ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ নেতাকর্মীদের সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপির হাইকমান্ড। দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হওয়ায় অনেকের মধ্যেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের ওপর প্রতিশোধ স্পৃহা রয়েছে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে জমি, দোকান ও মার্কেট দখল, চাঁদাবাজি এবং প্রতিপক্ষের ওপর হামলাসহ নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এই প্রবণতার বিরুদ্ধে দলের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্দেশনা লঙ্ঘন করায় সারা দেশে ইতোমধ্যেই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে দলটি। এরপরও নেতিবাচক কর্মকাণ্ড পুরোপুরি থামানো যাচ্ছে না। তাই বিএনপির কোনো নেতার নাম ব্যবহার করে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাকে ধরিয়ে দেওয়ার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সন্ত্রাস করছে, নৈরাজ্য করছে, চাঁদাবাজি করছে, আমার কাছে যদি অনুরোধ থাকবে আপনারা শুধু নামটা তালিকা করে মহানগর বিএনপি দপ্তরে পাঠিয়ে আমার নাম্বারটা জোগাড় করে শুধু আমাকে জানাবেন যে ভাই ওই লোক দলের নাম বিক্রি করে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায়। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের অনেকেই হাইব্রিড বলে জানানো হয়েছে। তারা এতদিন দলের দুর্দিনে পাশে না থাকলেও রাতারাতি দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়িয়ে বিএনপির সুনাম ক্ষুণ্ণ করছে। এসব ব্যাপারে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। গেল ৮ আগস্ট নয়াপল্টনের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানান। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বা ওয়ার্ড বিএনপির কোনো নেতার নাম ব্যবহার করে কেউ অনৈতিক সুবিধা গ্রহণ করার চেষ্টা করলে তাকে ধরিয়ে দেওয়ার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।